আমার বেবির বয়স এখন 7 মাস। এই বয়সে মায়ের দুধের পাশাপাশি ধীরে ধীরে সলিড ফুড শুরু করা যায়। ডাক্তাররাও বলেন, এমনকি পাড়ার মাসিমা, কাকিমা, জেঠিমা, ঠাম্মা, দিদুন সবাই বলেন। আজকে আমি আমার বেবিকে নেস্টাম খাওয়াচ্ছি আর তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করলাম। আমার বেবি নেস্টাম খেতে বেশ পছন্দই করে, তাই মাঝে মাঝে ওর খাবারের তালিকায় এটা রাখি। নেস্টাম তৈরি করা খুবই সহজ। প্রথমে বেবির জন্য প্রয়োজন মতো পরিষ্কার পাত্রে নেস্টাম নিই। তারপর প্যাকেটের নির্দেশনা অনুযায়ী দেখবে প্যাকেটের এই পাশে সুন্দরভাবে লেখা আছে কতটুকু জলের মধ্যে। কেউ জল দিয়েও দেয়, কেউ দুধ দিয়েও দেয়। ও দুধ খেতে সেরকম একটা পছন্দ করে না জন্য, ফর্মুলা মিল্ক খেতে পছন্দ করে না জন্য ওকে আমি গরম জলের সাথেই দিই। তো প্রয়োজন মতো পরিষ্কার পাত্রে নেস্টাম নিই। তারপর প্যাকেটের নির্দেশনা অনুযায়ী নিরাপদভাবে তৈরি করে নিই বেবির খাবারটা। খাওয়ানোর আগে অবশ্যই খাবারের তাপমাত্রাটা দেখে নিই, যেন খুব গরম না থাকে, কারণ ও তো ছোটো, ও তো কিছু বলতে পারবে না, তাই নিজেকে দেখতে হবে। নেস্টাম এর বিভিন্ন ধরনের বেবি সিরিয়াল পাওয়া যায়, তাই বেবির বয়স অনুযায়ী কোনটা উপযুক্ত সেটা প্যাকেটের লেবেল দেখে নেওয়া ভালো। তবে একটা কথা মনে রাখা দরকার, শুধু নেস্টামের ওপর নির্ভর না করে বেবির খাবার ধীরে ধীরে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবারও যোগ করা উচিত, যেমন নরম ভাত, ডাল, খিচুড়ি, সবজি বা বয়স অনুযায়ী অন্যান্য খাবার। আর নতুন নতুন কোনো খাবার বেবিকে দেওয়ার আগে অল্প পরিমাণ দিয়ে শুরু করা ভালো, এবং বেবির কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে কিনা সেদিকেও আবার খেয়াল রাখতে হবে। আমি আমার বেবির জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার তৈরি করার চেষ্টা করি। আমার বেবির বয়স 7 মাস। তোমাদের বেবির বয়স কত অবশ্যই কিন্তু জানাবে। আর তোমাদের বেবিও কি নেস্টাম খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই রকমই বেবি ফুড ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। টাটা, দেখা হচ্ছে পরের